হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সামনে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি লোটে মাছের রেসিপি। এমনভাবে লোটে মাছ রান্না করলে এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। লোটে মাছ কিন্তু আমার খুব পছন্দের একটি মাছ। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখতে থাকো আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে লোটে মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। মাছগুলোকে কিন্তু আমি অর্ধেক করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে একটি মশলার পেস্ট বানিয়ে নেব। মশলার মধ্যে দিচ্ছি আমি এখানে আদা, রসুন আর দিচ্ছি গোটা জিরে কিছুটা। আর ঝালের জন্য আমি দিয়েছি এখানে লঙ্কা। আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটোই দিয়েছি। এবার সামান্য জল দিয়ে আমি মশলার পেস্টটা বানিয়ে নেব। মশলার পেস্টটা আমার এখানে হয়ে গেছে। চলো এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরিষার তেল। তেলটা আমি এখানে একটু বেশি করেই দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন কম বেশি তেলটা দিতে পারো। এবার ফোড়ন করে নেব। ফোড়নে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা, দুটি এলাচ, দুটি লবঙ্গ, অল্প দারচিনি আর সামান্য গোটা জিরে। ফোড়নটা হালকা করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। তো লোটে মাছ রান্নায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে, সেই জন্য আমি একটু বেশি করেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু এখানে খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোর উপরে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যায়। দেখতেই পাচ্ছ খুব ভালো করে আমি এখানে ভেজে নিয়েছি। টমেটোটা কিন্তু গলে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটাকে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটাকেই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু এখানে আমি কিছুটা মশলা ধোয়া জল অ্যাড করে দিচ্ছি। সামান্য জল দিলে কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়। এবার মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে ভেজে নিয়েছি আর মশলা থেকে কিন্তু খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা যত ভালো করে কষানো হবে ততটাই কিন্তু টেস্ট হবে তরকারির। মশলাটা আমার এখানে খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা লোটে মাছগুলিকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু আলাদা করে আর লোটে মাছে আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রাখিনি। তোমরা চাইলে লবণ হলুদ মাখিয়ে রাখতে পারো। তো লোটে মাছটা দিয়ে আমি এখানে ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে একসাথে সবকিছু মিশিয়ে নিয়ে আমি কিন্তু লোটে মাছটাকে ঢাকা দিয়ে দেবো। এতে করে লোটে মাছ থেকে অনেকটা জল বেরিয়ে আসবে আর লোটে মাছে কিন্তু আলাদা করে আর একটু জল দেওয়া লাগবে না। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখো কতটা জল বেরিয়ে এসছে। এতেই কিন্তু সব রান্নাটা হয়ে যাবে। এবার কিন্তু ঘন ঘন নাড়া দিতে হবে যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে, আর না হলে কিন্তু নিচেই লেগে যাবে। আমি কিন্তু এখানে কিছুক্ষণ পর পর নাড়া দিচ্ছি, না হলে কিন্তু নিচেই লেগে যাবে একদম। এইভাবেই নাড়তে নাড়তে কিন্তু অনেকটা জল শুকিয়ে এসছে আর একটু বাকি আছে। তোমাদের কার কার লোটে মাছ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। আর এমনভাবে লোটে মাছের ঝুড়ি রান্না করলে কিন্তু এটা দিয়েই গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কোনো তরকারি লাগবে না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। লোটে মাছের ঝুড়ি রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আমার কিন্তু লোটে মাছটা এখানে প্রায়ই হয়ে এসছে। এবার আমি দিচ্ছি এখানে কিছুটা ধনেপাতা কুচি। একসাথে মিশিয়ে নিচ্ছি। আর শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে কিন্তু একসাথে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে লোটে মাছের ঝুড়ি। এমনভাবে লোটে মাছ রান্না করলে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তোমরা এখনো যারা যারা বাড়িতে এমনভাবে লোটে মাছ খাওনি অবশ্যই একবার এরকমভাবে ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। দেখতেই পাচ্ছ লোটে মাছটা কিন্তু আমি এখানে লাবিয়ে নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই একবার এরকমভাবে ট্রাই করো, একবার খেলে মুখে লেগে থাকবে। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও আর অনেক অনেক শেয়ার করে দিও।
আর যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কী রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। এইরকমই আরও নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।